বাবা, হুম। বলো। প্রসাদ। বৌমা, প্রসাদ? বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে? হ্যাঁ বাবা। ও, কে করেছে? ওই ওই সুনিধি? বৌমা, ওই সুনিধি আর আশি মিলে তোমাদের উপর যেভাবে টর্চার করছে দিনের পর দিন, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমি বুঝতে পারছি না আমি আমি কি করব, কি উপায়। আমি না আমি না একটা নখদন্তহীন মানুষ হয়ে গেছি, বুঝলি? আমি কিচ্ছু করার, আমি নিরুপায়। আমি ঠকে গেছি, বুঝলে? ডাহা ঠকে গেছি। বাবা, বাবা আপনি একদম মন খারাপ করবেন না। কে নি? পুজো আমি করেছি। মানে আরশি তোমায় পুজো করতে দিল? ছিলই না বাড়িতে। কোথায় গেছিল? কাকাই আর কাকিমুনি কোথাও একটা বেরিয়েছে। অফিসে গেছে বোধহয়। ও, এই এই প্রসাদগুলো খাবো তাহলে? হুম, নিন খেয়ে নিন। বসুন। এই খান। অতদিন ভালো খাবার খাই। ড্যাডি, ড্যাডি তুমি এইভাবে খেও না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে দেখে। তুই খেয়েছিস তো মা? আসলে অনেকদিন আমি ভালো ভালো করে কোনো খাবার খাইনি। আমি বুঝতে পারিনি, জানিস তো মা, যে জীবনের এই বয়সে এরকম একটা মোড়ে এসে দাঁড়াবো যেখানে জীবনের আর একটা রূপ দেখতে পাবো। কত কাজ বাকি রয়ে গেল বলতো মা। তোর বিয়ে দিতে হবে, বুঝলি? তোর বিয়ে দিলে তারপরে আমি নিশ্চিন্ত হতে পারি। বিয়ে হবে তো। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করে হবে মা? কোত্থেকে পাবো এত টাকা? বলো, কোত্থেকে পাবো? বাবা, টাকা জোগাড় আমি করব। তুমি? এ বাবা, তুমি কি করে জোগাড় করবে? তুমি তো দিদির চিকিৎসা করছো, এত টাকা পাবে কোত্থেকে? টাকা জোগাড় আমি করব বাবা। হ্যাঁ, আমি মডেলিং ওয়ার্ল্ডের সাফল্যের একদম চূড়ায় যাব, একদম টপে যাব। বিশ্বাস করুন বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। সঞ্চিতার দায়িত্ব আমার। আপনারা ওর জন্য একটা ভালো পাত্র দেখুন। ওর বিয়ের দায়িত্ব আমার। হুম। বাবা, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর বিয়ের দায়িত্ব আমার। কেন?
সেই বিয়েতে আমরা শরিক হব না? তোমার একারই টাকা দেওয়ার দায়িত্ব কেন হবে? আমাদের কি টাকা নেই নাকি? কত টাকা লাগবে তোমার? আমরা টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার টাকা আমাদের হজম হবে না দোয়েলদি। কেন? কারণটা কি প্রিয়? আমার বাপিকে বললেই টাকা দিয়ে দেবে? ও তো এই বাড়িরই মেয়ে, কেন দেবে না বলো? কেন দেবে না? কেন দেবে না সেটা তুই ভালো করেই জানিস। ও টাকা দেবে না, কোনোভাবেই দেবে না। না জেঠুমনি, টাকা দেবে। আমি বলছি তো, বাপি টাকা দেবে। আমি আমি ঠিক টাকা জোগাড় করে নেব। থাক, দরকার নেই। দয়ার দান আমার চাই না, কারোর করুণা আমার চাই না। প্রিয়ম, তুমি এত বড় কথা বলছো? তুমি পারবে টাকা জোগাড় করতে? না না, সেটা কি করে সম্ভব? মডেলিং করে আর আর কত টাকা পাবে? যত টাকার দরকার তত টাকা পাবো। একের পর এক অ্যাসাইনমেন্ট সাইন করব, একের পর এক কাজ করব আমি। আর ইতিমধ্যে আমার কাছে যা কাজ আছে তোমরা ভাবতেও পারবে না। পার্টি আছে, আবার অনেক বড় পার্টি আছে, আর সেই পার্টিতে আমাকে লঞ্চ করা হচ্ছে। কিভাবে লঞ্চ করা হচ্ছে তোমরা ভাবতেও পারবে না। আর তোমার পক্ষে তো বোঝা সম্ভবই নয় দোয়েলদি। তোমার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে বৌদি, কিন্তু এই ব্যাপারটা তো এতটা সহজ নয়। আমি জানি সহজ নয়, কিন্তু আমি পারবো। হ্যাঁ পারবে, 100 বার পারবে। হ্যাঁ প্রিয়, তুমি পারবে, কারণ তোমার পাশে আমি আছি, আমার মম রয়েছে। ড্যাডি, তুমি তোমার বৌমাকে আশীর্বাদ করো, ও যে কাজ করছে সেই কাজে যেন ও সফল হতে পারে। আমার আশীর্বাদ সব সময় ওর উপর আছে। আমি চাই যে ও সব সময় সফল হোক। তোদের সকলের উপর আমার আশীর্বাদ আছে। আমি চাই সকলের উন্নতি হোক, ভালো হোক। আর কি চাওয়ার আছে বলতে কি আমার? শুধু শুধু আমার ভাইটা। জেঠুমনি প্লিজ ভাইয়ের নামে নিন্দা করো না। সে কিন্তু আমার বাপই হয়, আমার আমার খারাপ লাগে। হতে পারে, কিন্তু সে অন্যায় করেছে। দাদা, অনেক বেশি অন্যায় করে ফেলেছে তোমার বউ শালঙ্করা ব্যানার্জি। কি? আমার সাথে গেম খেলছে, টক্কর নিতে চাইছে আমার সাথে। প্রিয়ম, তো শাশুড়ি মাকে বলে দিও আমার সাথে টক্কর নিয়ে কোনো লাভ নেই। অকালে মরবে সবাই, অকালে। কাকুমণি, প্রসাদ খাবে না? এই ডেপমি হচ্ছে, হ্যাঁ ডেপমি হচ্ছে। আমাকে আর আশিকে পুজো থেকে সরিয়ে তোমরা পুজো শেষ করে এখন প্রসাদ খাওয়াতে এসছো, হ্যাঁ? প্রসাদ খাচ্ছ? ঠাকুরের প্রসাদ নিয়ে রাগ করবেন না, তাতে পাপ হবে।
অবশ্য আপনার মতো পাপের পাপ হওয়ার কি বাকি আছে? এই প্রিয়ম, হাতটা নামিয়ে কথা বলো কাকাই। আমি না আবার বাড়ির বউদের, গৃহবধূদের কেউ অপমান করলে সেটা ঠিক মেনে নিতে পারি না। না, বাড়ির ছেলের থেকেও বেশি আমি একজন পুলিশ অফিসার হিসেবে এই কথাটা বলছি। হ্যাঁ, সো বিহেভ ইয়োরসেলফ। ও কিন্তু একজন গৃহবধূ। কাকিমণি, বুঝিয়ে দিও একটু। চলো ড্যাডি, প্রিয়ম চলো। সঞ্জিতা চল। ওরা কি কথা বলছিল রে? সেটা জেনে তোমরা আর কি করবে মা? দোয়েল, এই দোয়েল, একটা কথা শোনে না মেয়েটা। ভালো গেম খেলছে শালঙ্কারা ব্যানার্জি, ভালো গেম খেলছে। শেয়ানে শেয়ানে কোলাকুলি, দেখো শেষ পর্যন্ত সামলাতে পারে কিনা। কিন্তু আমি ভাবছি চাবিটা ওখানে গেল কি করে? ছিলামের কেবিনে চাবিটা গেল কি করে? না মানে বৌদি ওখানে গেল আর বৌদির হাত থেকে চাবিটা পড়তে পারে, নাকি অনেক বড় খেলা চলছে? তুমি পারবে, কারণ তোমার পাশে আমি আছি, আমার মম রয়েছে। ড্যাডি, তুমি তোমার বৌমাকে আশীর্বাদ করো, ও যে কাজ করছে সেই কাজে যেন সফল হতে পারে। আমার আশীর্বাদ সব সময় ওর উপর আছে। আমি চাই যে ও সব সময় সফল হোক। তোদের সকলের উপর আমার আশীর্বাদ আছে। আমি চাই সকলের উন্নতি হোক, ভালো হোক। শুনলাম তোমার আঙুল ফুলে কলা গাছ হয়েছে প্রিয়। বুঝতে পারলাম না। বাই দ্য ওয়ে, তুমি উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢুকেছো কেন? এই ঘর তো ছেড়েই দাও প্রিয়। এই বাড়ির আর কোনো কোণাতেই তোমার কোনো জায়গা নেই প্রিয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ প্রিয়ম যে এই বাড়িতে তুমি রয়েছো একমাত্র সুভাষ ব্যানার্জি, আরশি ব্যানার্জি আর আমার দয়ায়। তুমি আমাকে দয়া করার কে? তুমি তো নিজেই একটা ভিখিরি। প্রিয়ম, গলা তুলে একদম কথা বলো না। অন্যের ভালোবাসা তো ভিক্ষা করে বেরো। তোমার লজ্জা করে না? যা বলার বলে তাড়াতাড়ি এখান থেকে যাও, আমার পার্টি আছে। পার্টি আছে? কিসের পার্টি? আজকে নতুন করে কতগুলো প্রোডাক্টের লঞ্চ আছে, সেগুলোর মডেল আমি, তারই পার্টি আছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি নাকি মডেলিং করে এত টাকা উপার্জন করে ফেলবে যে তুমি সঞ্চিতার বিয়ে দেবে। একটা বিয়েতে কত খরচা হয় তুমি জানো? কত অর্নামেন্টস লাগে জানো? তাই বলছি, ওসব না করে একটা মন্দিরে নিয়ে গিয়ে ওর বিয়ে দিয়ে দাও। তোমার ক্ষমতায় কুলাবে না। সঞ্চিতা ব্যানার্জি বাড়ির মেয়ে, আমার ননদ হয়। ওকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হবে। এই ভাবনা যে ভাবতে পারে, তার ভাবনার দৈনতা দেখে আমার সত্যি করুণা হচ্ছে। যাই হোক, এখন তুমি এখান থেকে যেতে পারো। আমার পার্টি আছে, আমাকে রেডি হতে হবে।
পার্টিতে যাচ্ছ যাও, কিন্তু রাত 11টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, না হলে কিন্তু মেন গেটে আমি তালা দিয়ে দেব। তুমি আর ঢুকতে পারবে না। এ বাড়িতে বেলেল্লাপনা চলবে না। কাকে তুমি বেলেল্লাপনা বলছো কাকিমণি? আমার স্ত্রী পার্টিতে যাচ্ছে, আমি নিজে তাকে সেই পার্টিতে বাইকে করে পৌঁছে দিয়ে আসবো। দরকার পড়লে সেই পার্টিতে আমি নিজে থাকবো, সেই পার্টির গেটে আমি নিজে পাহাড় দেব। আমি প্রিয়মের স্বামী কাকিমণি, আমি ওর হাজবেন্ড হই। ও আমার প্রেজেন্সে আমার কনসার্ন নিয়ে নিজের মডেলিং ওয়ার্ল্ডে আবার নতুন করে কাজ শুরু করছে। তাকে বেলেল্লাপনা বলার অধিকার তোমার নেই কাকিমা। সো নিচে লিমিটের মধ্যে থাকো। সংকল্প, আমার সাথে এভাবে কথা বলিস না। আমাকে একেবারে চোখ রাঙাবি না। এটা খুব আনফরচুনেট কাকিমণি যে আমায় তোমাকে চোখ রাঙাতে হচ্ছে। সুনিধি, তুমি তুমি যত তাড়াতাড়ি সম্ভব তল্পি তল্পা গুটি এই বাড়ি থেকে চলে যাও। এই বাড়িতে তুমি আর সময় নষ্ট করো না। সময় নষ্ট? এই সংকল্প, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দেবো? কি মনে করো সংকল্প, এই মডেল বউ তোমার সাথে সংসার করবে? নেভার। ও নয় এই ঝাঁ চকচকে মডেলিং ওয়ার্ল্ডে হারিয়ে যাবে, আর নয় যদি ও কোনোভাবে সাকসেস পেয়েও যায় না, ও তোমার সঙ্গে হার কেস ঘর করবে না। এই সমস্ত মেয়েদেরকে না খুব ভালো করে চেনা আছে। তুমি আমাকে কি চেনো? তুমি আমাকে চেনো না আর জানো না। তুমি জানো না আমাকে যে একটা মেয়ের কত রকম রূপ হতে পারে। জানলে এরকম মন্তব্য করতে না, এরকম কুৎসিত মন্তব্য করতে না। আর কাকিমণি, আপনিও এরকম মন্তব্য করতে পারতেন না। আর বেলেল্লাপনা, বেলেল্লাপনা কাকে বলে একবার নিজেদের প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করো, তাহলেই উত্তর পাবে। চলো সংকল্প, লেট হয়ে যাচ্ছে। মা, আরে থাক থাক, গড ব্লেস। খুব ভালো হোক তোমাদের অনুষ্ঠান, খুব ভালো করে প্রোগ্রাম করো। আর হ্যাঁ, যদি ওখানে কিছু ঘটে আমাকে অবশ্যই জানিও। কি ঘটবে মা? না, বলছি কিছু তো ঘটতেই পারে, যখন খুশি যা খুশি করতে পারে, তাই না? কেন? কারণ ওখানে সুভাষ ব্যানার্জি যাচ্ছে। কি বলছেন কি আপনি? পার্টিতে সুভাষ ব্যানার্জি থাকছে আর জয় ভান্ডারীও থাকছে। মা, আপনি কি করে জানলেন? খবর রাখতে হয়। আজকে থেকে একটা পাতাও নড়বে না আমার ইচ্ছে ছাড়া। বুঝলে প্রিয়? আমি না ঠিক বুঝতে পারছি না আপনাকে। বোঝার দরকার নেই, তুমি পার্টিতে যাও। কোনো কিছু ঘটলে আমাকে জানিও। এনিথিং এনিথিং। এসো। আচ্ছা, ঠিক আছে। আরশি, কি? যে ব্যবসা তুমি দখল করেছ, যে ব্যবসা তুমি জোর করে
ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমাকে তঞ্চ কথা করেছো, আমার সঙ্গে অন্যায় করেছো। সে ব্যবসা আমি আগামী 30 দিনের মধ্যে ফিরিয়ে নেব। And that I promise you. ভীষণ কনফিডেন্ট মনে হলো। এই শালঙ্কারা ব্যানার্জিকে ঠিক আগের শালঙ্কারা ব্যানার্জির মতন লাগলো। একে তো মনে হচ্ছে অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মহিলা। সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু একটা খেলা চলছে। কি খেলা? কাল রাতে আমার ঘর থেকে সেই ওয়েপনটা পাওয়া গেছে। যেটা দিয়ে ঝিলমকে মারা হয়েছিল। হ্যাঁ, তারপরে আবার চাবি মিসিং। সেই চাবি পাওয়া গেল ঝিলমের আইসিসিইউর কেবিন থেকে। কেরম যেন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এখন আবার শালঙ্কারা ব্যানার্জির এত প্রতাপ। কি ঘটতে চলেছে? পার্টিতেই বা কি ঘটবে?